সোনালী মরুভূমি এবং খোলা আকাশের মাঝে অবস্থিত তাকওয়ার শান্ত শহরে জায়েদ নামে এক ধার্মিক যুবক বাস করত। নবীদের গল্পের প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং তিনি তাদের শিক্ষা অনুসারে জীবনযাপন করতে চাইতেন। ছোটবেলা থেকেই জায়েদ হজরত মুসা আলাইহসাল্লামের কাহিনী এবং আল্লাহর জ্ঞানের উপর তার অটল আস্থার প্রতি মুগ্ধ ছিলেন। তার বৃদ্ধ বাবা মা তাকে ক্রমাগত ধৈর্য এবং কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দিতেন, তাকে শেখাতেন যে প্রতিটি কষ্টের মধ্যেই আশীর্বাদ লুকিয়ে থাকে। একদিন সকালে জায়েদ আসন্ন একটি ভোজের জন্য খেজুর কিনতে বাজারে রওনা দিলেন। মরুভূমির পথে সূর্যের আলো সোনালি আভা ফেলছিল। পথে জায়েদ একজন বৃদ্ধকে দেখতে পেলেন যে শস্যের বস্তা বহন করতে হিমশিম খাচ্ছেন। কোনো দ্বিধা ছাড়াই জায়েদ সাহায্য করার প্রস্তাব দিলেন। জায়েদের দয়ায় মুগ্ধ হয়ে বৃদ্ধ লোকটি বললেন, যারা নিজের আগে অন্যের সেবা করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। যাত্রা শুরু করার আগে জায়েদ ফজরের নামাজের জন্য মসজিদে থামলেন। জায়েদের সাহায্যের জন্য কৃতজ্ঞ বৃদ্ধ ব্যক্তিটি ছেলেটির সাফল্য এবং সুখের জন্য প্রার্থনায় হাত তুলেছিলেন। জায়েদ যখন বাজারের কাছাকাছি পৌঁছাল, তখন আলিম, তার দুষ্টুমির জন্য পরিচিত একটি ছেলে, জায়েদকে উপহাস করল। কিন্তু জায়েদ ধৈর্য ধরে চলে গেল। তর্ক করার পরিবর্তে জায়েদ তার পিতামাতার শিক্ষা এবং নবী মুসার ধৈর্যের কথা স্মরণ করে নীরবে আল্লাহর কাছে পথ নির্দেশনার জন্য সাহায্য প্রার্থনা করলেন। অবশেষে জায়েদ বাজারে পৌঁছে ভোজের জন্য সবচেয়ে ভালো খেজুর বেছে নিলেন। যখন সে বাজার থেকে ফিরে যাচ্ছিল, তার পিছনে সূর্য অস্ত যাচ্ছিল। এরপর জায়েদ শান্তি অনুভব করল, কারণ সে বুঝতে পারল যে সে আল্লাহকে খুশি করেছে। বাড়িতে পৌঁছে জায়েদ অবাক হয়ে দেখল যে বৃদ্ধের নাতি কৃতজ্ঞতাস্বরূপ ফলের ঝুড়ি পাঠিয়েছে। জায়েদের বাবা মা গর্বে উচ্ছ্বসিত হয়ে বললেন, তুমি আমাদের নবী মুসা আলাইহিউসাল্লাম এর পথ অনুসরণ করেছ। আর তাই তাকওয়ার ক্ষেত্রে তরুণ জায়েদ বিশ্বাস, ধৈর্য এবং সেবার মাধ্যমে জীবনযাপন করেছিলেন, তার সম্প্রদায়কে দয়ার দ্বারা অনুপ্রাণিত করেছিলেন।